আমার কতদিনের মনের ইচ্ছে পূর্ণ করে তুমি। আমার ছেলে, আমার কৃষ, আমার ছেলে। তোমার ভালো হোক বাবা, তুমি ভালো থেকো মা, ভালো থেকো। মাধব তোমাদের মঙ্গল করুন। কার গলা শুনলাম? কে এসেছে? গোসাই ঠাকুরলা নাকি আমার চোখের ভুল? সৌরে বাবু, বলছি যে আমি একটু আসছি, একটা কাজ আছে। একখানে কাজ আছে, আমি যাবো আর আসবো বটে। বিনু হঠাৎ বাড়ির বাইরে গেল কেন? এই লোকটাকে দেখেও চমকে গেল কেন? কে ওই লোকটা? এত চেনা লাগছে কেন গলাটা? ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা! গোসাই ঠাকুর, তুমি এখানটাতে? জয় গুরু। দেখেছো, আমার তখনই তোমার সন্দেহটা হয়েছিল যে তুমিই হবে বটে, কিন্তু তুমি এরকম মুড়ি ছুরিটা দিয়ে আছো কেন? সেই কারণে তো তখন আমি তোমাকে চিনতে পারি নাই। আচ্ছা গোসাই ঠাকুর, তুমি এখানটাতে এলে কি করে? হ্যাঁ, তোমার না বাইরে বেরোনোটা বারণ আছে? আমি না তোমাকে বলেছিলাম তুমি বাইরে বেরোলে তোমার প্রাণ সংশয়টা আছে, তুমি আমার কথাটা শুনো লাই তো? ওরে থাম থাম, তোর শাসনের বহর দেখে আমার গুরু ভাইয়েরা যে ভয় পেয়ে যাচ্ছে রে। কোনো চিন্তা করিস না, আমি ঠিক আছি। তা বৃন্দামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ গো। থাক 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 রে মা, থাক। বলছি যে গোসাই ঠাকুর, তুমি যখন এখানটাতে এসেছো তাহলে কিন্তু তুমি এমনি এমনি ছাড়াটা পাবে লাই। তুমি আমার হাতে সেবাটা গ্রহণ করবে, তারপর এখানটা থেকে যাবে। চলো কেন, ভেতরটাতে চলো। না রে মা, না না, আমি ভেতরে যেতে পারবো না। আসলে কিছু না রে মা, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে